আরে মামা কি অবস্থা তোর? ভালো না মামা, কে কিছে? বিদেশে যাবো তো, টাকা পয়সারও দরকার। টাকা পয়সা কোন দেশে যাবি? সৌদি যাবো, টাকা লাগবো 5 লাখ। 2 লাখ আছে, 3 লাখ নাইকা। দিতে পারবি? কত? মাত্র 3 লাখ টাকা লাগবো? ওই মামা আর একটা চেক সাইন করে দিতো 5 লাখ টাকার। হ্যাঁ মামা, বই তো বাসায়। আরে বেটা তুই চেকটা পাইতে দিয়েছিস, তো এক কাম কর ভাই, যা চেকটা সাইন করে দিয়া দে। বন্ধু মানুষ বুঝোস না, যা। তাহলে আমার এক কাম করি, আমার যে কার্ড আছে কার্ডটা দিয়ে দিই, আর এই যে চেকটা সাইন করে দিব একটু বাড়াই দিই, ওদের যাইবো খান খান খরচ আছে না, ভাষা তো মনে হয় 1-1.5 মাস বয়া থাকতে হইব, তো বাড়াই আবার 10 লাখ টাকা দিয়ে দিই চেকটা। এই তো পাশে দেয় চেক বইটা লয়ে যাস, 10 লাখ টাকা একটা চেক দিয়ে দিবি ধরে। মামা খালি টাকাই দিবি, তা এক কাম কর, তোর যে প্রাইভেট জেটটা আছে না ওটা ধরো পাঠাই দে। বন্ধু মানুষ বুঝোস নাই, আর আমরা তো রোজই যাই ইউরোপ মিউরোপ, তোমার গান কাছে কিছু না, টাকা পয়সা তোমার হাতের ময়লা খালি উড়াই, বুঝোস নাই। তা এক কাম কর, বিমানটা আনা আর নাহলে জেটটা আনা, কোনটা আনাবি? মামা ওরে যে জেডে পাড়ামু, জেডে যে এসি লুট তো লওয়া পারবো না, পরে ঠান্ডা মুন্ডা লেগা দেশে পাঠাই দিব। মামা তাহলে বিমানটা আনা, আর হন ওরে কইস সালমান আমার ভাই ব্রাদার, বুঝোস নাই, যা কবি একটা কল দিতে কইছি তখন বাচ্চারা, ঠিক আছে? তাহলে আমি বিমানটারে কল দিই, দাঁড়া। আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, হয়তো রিচার্জ করুন, নাইলে ফুডা বানাইয়া দিমু। হালা বিদেশে যাবো না, চাওবাজ বন্ধুগুলা। তো বন্ধুরা কি বুঝলেন, চাপাবাজ বন্ধু থেকে দূরে থাকতে হবে, না হলে জীবনে এভাবে মারা খেতে হবে।